নমস্কার। আজ আমি আপনাদের কাছে 2025 সালে ফেব্রুয়ারি মাস বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা বৃষ রাশির মানুষ তারা অংশটি খুব মনোযোগ সহকারে শুনবেন। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ, তাই বৃষ রাশির মানুষেরা অত্যন্ত শৌখিনতা প্রিয় হয়ে থাকেন। সবাইকে সঙ্গে মিলেমিশে থাকতে খুব ভালোবাসেন। যে কোনো কাজ খুব পারফেক্টলি করতে খুব ভালো পারেন এবং বাসেনও। এবং সেই সঙ্গে এরা খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসেন এবং শৌখিনতা প্রিয় হয়ে থাকেন এই বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষেরা। এবং এদের মধ্যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায় এই বৃষ রাশির মানুষদের মধ্যে। তাই এই বৃষ রাশির মানুষদের 2025 সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে আজ এই নিয়ে আলোচনা করব। তাই যারা বৃষ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পরমাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বের করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির অধিপতি শুক্রদেব, তাই আমরা শুক্র গ্রহের জাতক বা জাতিকা। বৃষ রাশি বা বৃষ লগ্ন মানে তিনি শুক্র গ্রহের জাতক জাতিকা। এই শুক্র গ্রহ অবস্থান করছেন আপনার রাশির একাদশ ভাবে, খুব ভালো। একাদশ ভাবে শুক্র গ্রহ অবস্থান করছে এবং মীন রাশির ঘরে, মীন রাশির ঘরে শুক্র গ্রহ তুঙ্গই হয়ে থাকেন, অত্যন্ত শুভ এটি। এই রাশির অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি আপনাদের শুক্র গ্রহ, তিনি একাদশ ভাবে অবস্থান করছেন, অত্যন্ত ভালো। কিন্তু সেখানে রাহুর মতো একটি গ্রহেরও অবস্থান আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে। এর ফলে আপনাদের কি হবে, আকস্মিক অর্থ প্রাপ্তিকেও নির্দেশ করছে। কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, উচ্চ পদ প্রাপ্তিকেও নির্দেশ করছে। সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পেতে পারে। আকস্মিক অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা জোরালো রয়েছে। যারা জুয়া লটারি ফাটকা থেকে ইনকাম করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। তবে রাশির অধিপতি যেহেতু রাহুর সঙ্গে যুক্ত রয়েছে, তাই মাঝে মধ্যে আমাদের মধ্যে কোনো সুপ্ত চাহিদা বিকাশ ঘটবে। কেউ হয়তো অ্যালকোহলিক ড্রিঙ্কস করেন, সেই জিনিসের প্রতি ন্যাক বেড়ে গেল, ইচ্ছে বাড়লো। কেউ স্মোক করে, সেই জিনিসের প্রতি অ্যাডিকশনটা বেড়ে গেল। কেউ হয়তো কোনো মহিলাদের প্রতি আকৃষ্ট, সেই জিনিসের প্রতি তার ন্যাক বেড়ে গেল। কেউ হয়তো শৌখিন দ্রব্যাদি কিনতে খুব ভালোবাসে, পোশাক আশাক কিনতে খুব ভালোবাসে, তার সেই জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে গেল, সেখান থেকে অনেক অর্থ ব্যয় হয়ে গেল। এমন ধরনের সমস্যাও দেখতে পাচ্ছি এই মাসে 2024 সালে, 2025 সালে ফেব্রুয়ারি মাসে এমনটা হওয়ার সম্ভাবনা খুব জোরালো রয়েছে। তবে আকস্মিক অর্থ, আপনি জুয়া লটারি করার থেকে ইনকাম হওয়া বা কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, সেই টাকাগুলো উদ্ধার হওয়ারও সম্ভাবনাও রয়েছে এই মাসে খুব জোরালোভাবে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে মন মানসিকতা খুব ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম খুব ভালো থাকবে। এই উদ্যম কাজে লাগিয়ে যে কোনো কাজকে খুব পারফেক্টলি সুন্দরভাবে আপনারা করতে পারবেন 2025 সালে ফেব্রুয়ারি মাসে বিশ্বাসী মানুষেরা। সেই সঙ্গে শত্রু নাশ হবে, গুপ্ত শত্রু ধ্বংস হবে, যে কোনো শত্রুকে আপনারা খুব দ্রুত পরাজিত করতে পারবেন। কোনো জায়গায় লোন নিতে চাইলে এই সময়টা খুব ভালো। লোন প্রাপ্তিতে আপনাকে অবশ্যই সাহায্য করবে শুক্র রাহু এই যোগটি। কিন্তু এই শুক্র রাহু যোগকে লাভপট যোগও বলা হয়ে থাকে। এর ফলে আপনারা কোনো মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গিয়ে বা বিপরীত লিঙ্গের কোনো মানুষের প্রতি আকৃষ্ট হয়ে গিয়ে সেখান থেকে আপনার বদনাম হওয়া বা সেখান থেকে ইলিগালি অ্যাফেয়ার্সের সঙ্গে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনাও দেখতে পাচ্ছি এই 2025 সালে ফেব্রুয়ারি মাসে। তাই এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। দ্বিতীয় পতি, সেকেন্ড হাউসের অধিপতি এবং আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তিনি অবস্থান করছেন রাশি বা লগ্ন সাপেক্ষে নবম ভাবে। আগামী 13ই ফেব্রুয়ারির পর থেকে তিনি অবস্থান করবেন দশম ভাবে, অত্যন্ত ভালো এটি। নবম এবং দশম ভাবে এই বুধের গোচরটি আপনাকে অবশ্যই সাফল্য এনে দেবে অনেক দিক থেকে। প্রথমত সেভিংস করতে সাহায্য করবে আপনার, তাই টাকা ইনকাম করবেন, সেই টাকাগুলো জমাতে ভালো পারবেন। আবার আপনার কথাবার্তা সুন্দর হবে, আপনি কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন। যে কোনো কাজে উদ্যমের মাধ্যমে আপনি কাজগুলোকে ভালো করে এবং সেই বুদ্ধিমত্তার মাধ্যমে সেই কাজকে উদ্ধার করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য সময়টা অত্যন্ত ভালো। যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন, হায়ার কোনো ডিগ্রি কোর্স করতে যাচ্ছেন, যারা কমার্স নিয়ে পড়াশোনা করেন, সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, যারা অঙ্কের টিচার রয়েছেন, যারা ব্যাংকের কাজকর্ম করেন, হিসাব নিকাশের কাজকর্ম করেন, বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করেন, তার জন্য সময়টা অত্যন্ত ভালো এই 2025 সালে ফেব্রুয়ারি মাস। এটা আমি জোর দিয়ে বলতে পারি। সেই সঙ্গে ওই দশম ভাবে অবস্থান করছে শনিদেব। এই শনিদেব হচ্ছে আমাদের নবম ভাবের অধিপতি এবং আমাদের দশম ভাবের অধিপতি। এই নবম এবং দশমপতি হওয়ার জন্য শনিদেব হচ্ছেন বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের একটি রাজ্যকারী গ্রহ। তিনি রাজ্যকারী গ্রহ, নবমপতি দশমপতি, তিনি দশম ভাবে অবস্থান করছে। এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, নতুন কর্মপ্রাপ্তি হওয়া,
কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি হওয়া, বসের সঙ্গে এবং কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। যারা বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায়, এই মাসটার জন্য, এই মাসটা অত্যন্ত আপনাদের জন্য শুভ। এখানে আপনি চাকরি পেতে পারেন বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভের মাধ্যমে চাকরি মুখী করাবে আপনাকে এই 2025 সালে ফেব্রুয়ারি মাস শনিদেবের কৃপায়, শনি এবং বুধদেবের কৃপায়। সেই সঙ্গে আপনার সুপ্ত জ্ঞান প্রতিভার বিকাশ ঘটবে, আপনার বুদ্ধিমত্তার কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন। যারা ঈশ্বর সাধনা করেন, ধর্মকর্মে রুচি রয়েছেন, তাদের জন্য সময়টাও খুব ভালো। তারা এই সময় সঠিক গুরুর দর্শন পাবেন বা সঠিক গুরুর দিশা পাবেন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, বাবার কাছ থেকে এই সময় হেল্প পাবেন, বাবার সান্নিধ্যে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। চৌথভাবে অধিপতি গ্রহ রবিদেব তিনি নবমভাবে অবস্থান করছেন। আগামী 12ই ফেব্রুয়ারির পর থেকে তিনি দশমভাবে অবস্থান করবেন। এইটাই একটু গন্ডগোল দিচ্ছে। 12ই ফেব্রুয়ারির পর থেকে দশমভাবে যদি তিনি অবস্থান করবেন, দেখবেন সেখানে শনি এবং রবি একটা বিষ যোগ তৈরি হচ্ছে দশমভাবে। এর ফলে আমাদের কর্মক্ষেত্রে মাঝে মাঝে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিরকম, যে আপনি মনে করুন বেশ কিছুদিন আগে কোনো খারাপ কিছু কাজ করে রেখেছেন, কর্মজীবনে ফাঁকি মারতেন বা কোনো রকমভাবে কোনো কিছু নেগেটিভ কিছু কাজকর্ম করে রেখেছেন, সেইগুলো এই সময় হিসাব নিকাশের মাধ্যমে আপনার সেখানে সমস্যা আসতে পারে। যদি আপনি কোনো খারাপ কিছু কাজ না করে থাকেন তাহলে অবশ্যই সাকসেস পাবেন। তাই বাবার মাঝে মধ্যে শারীরিক সমস্যা আসতে পারে। আপনার যারা পিতৃশ্রেণীর ব্যক্তি রয়েছে, যদি হার্টের কোনো প্রবলেম থাকে অর্থাৎ হৃদরোগে আক্রান্ত থাকেন যদি কেউ, বাড়ির কেউ, তাদের এই সময় সাবধানতা অবলম্বন করবেন। আদারওয়াইজ দিক থেকে খুব ভালো, আপনাদের অত্যন্ত ভালো সময় এটা বলা যেতে পারে। গৃহসুখ বৃদ্ধি হবে। তাই 12ই ফেব্রুয়ারির পর থেকে ঘরের মধ্যে একান্ত সুখের অভাব এমনটি লক্ষ্য করা যাচ্ছে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে উঠবে, মায়ের কাছ থেকে আসলে আপনারা হেল্প পাবেন, মায়ের আনুকূল্যে আপনাদের অনেক কিছু কাজ উদ্ধার হবে। প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে রবি এবং শনিদেবের কৃপায় এই মাসে। সেই সঙ্গে পঞ্চম ভাবে কিন্তু অবস্থান করে রয়েছে কেতুদেব। পঞ্চম ভাবে কেতু থাকার জন্য যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেন বা কম্পিউটার শেখান, তাদের জন্য সময়টা খুব ভালো। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা খুব ভালো। আমি একটু স্পিডে বলে দিচ্ছি, কারণ তার কম কম করে ধীরে ধীরে আস্তে আস্তে করে কথাটা বলি বা ধীরে ধীরে কথাটা বলি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এত ধরনের বড় ভিডিও সকলের পক্ষে দেখা অসুবিধা হয়ে যায়। তাই যতটা চেষ্টা করছি তাড়াতাড়ি বলার, একটুকু মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো। পঞ্চমভাবে কেতু থাকার জন্য যারা সন্তান ক্যারি করে রেখেছেন, গর্ভবতী মায়েরা, তাদের সন্তানের হেলথ আসতে পারে। তাই ডাক্তারবাবুর সঙ্গে সর্বদাই কনসাল্ট করে রাখবেন বা নতুন সন্তানের যোগাযোগ, মানে সন্তান আসার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। এবং বৃহস্পতি গ্রহের দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য আপনার সন্তান ট্যালেন্টেড হয়ে উঠবে, যে কোনো জায়গায় আপনাকে প্রতিষ্ঠা পেতে আপনাকে সাহায্য করবে। তবে পঞ্চমভাবে কেতু কিন্তু অনেক সময় মিসক্যারেজ করে দেয়, তাই অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে রাখবেন। পঞ্চমভাবে কেতু থাকলে চলতি প্রেমের মধ্যে সমস্যা নিয়ে আসে। যারা এই সময় প্রেম করছেন, চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন, চলতি প্রেমের মধ্যে নানা রকম সমস্যা, ঝুটঝামেলা, এগুলো সিচুয়েশন আসতে পারে। তবে যেহেতু বৃহস্পতি গ্রহের দৃষ্টি রয়েছে, যেই সমস্যা আসুক না, সমস্যা থেকে আমরা রিকভার করে বেরিয়ে আসতে পারবেন। দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে বলা যেতে পারে। সপ্তমাধিপতি গ্রহ এবং আমাদের দ্বাদশ ঘরের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। তিনি সেকেন্ড হাউসে বক্রী হয়ে অবস্থান করছে। এটা একটা নেগেটিভ দিক, কারণ সপ্তমপতি দ্বাদশপতি সেকেন্ড হাউসে বক্রী থাকার জন্য মাঝে মাঝে আপনার কথার কারণে শত্রু বৃদ্ধি হতে পারে। কথার কারণে তাই ধুমধাম করে কাউকে বাজে কথা বলতে যাবেন না বা মিথ্যে কথা বলতে যাবেন না, কাউকে ঠকাতে যাবেন না, এখান থেকে শত্রু বৃদ্ধি হতে পারে। তবে সেকেন্ড হাউসে মঙ্গলদেব থাকার জন্য মাঝে মধ্যে শ্বশুর বাড়ির সঙ্গে মনোমালিন্য, যদি আমি বিবাহিত হয়ে থাকে, শ্বশুর বাড়ির সঙ্গে মনোমালিন্য হতে পারে। সেখানে অবশ্যই মঙ্গলদেব গ্রহ থাকার জন্য আপনাদের ফুড পয়জন হতে পারে, লিভার রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, সেখান থেকে সমস্যা জীবনে আসতে পারে। এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। তো দাম্পত্য সুখ মোটামুটি ভালোই কাটবে বলা যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি ভালোই কাটবে, কারণ রাশিতে বৃহস্পতি গ্রহের অবস্থান রয়েছে। এই বৃহস্পতি গ্রহ আপনাদের অষ্টমাধিপতি যেমন, ঠিক তেমনি আপনাদের একাদশ ভাবের অধিপতি। রাশিতে অবস্থানের জন্য পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা ভুগছেন। বৃষরাশি মানুষ মানে আপনি এখন বর্তমান সময় লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, পেটের সমস্যায় ভুগছেন এবং এই মাসে পুরো ভুগবেন। ফেব্রুয়ারি মাসে কিছু করার নেই, যত মেডিসিন খান না কেন, একটু ভালো হলেন আবার জেগেছে।
কিছু করার নেই, যেহেতু অষ্টমপতি আপনাকে ভুগতে হবে। তবে গুপ্ত জ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে, যারা ঈশ্বর সাধনা করেন তারা সাকসেস পাবেন, যারা জ্যোতিষচর্চা করেন বা শেখার আগ্রহী তাদের জন্য সময়টা খুব ভালো। রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা খুব ভালো। আবার রাশিতে যেহেতু অষ্টমপতি রাশিতে অবস্থান করছে, মানে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে। চলতি মামলা মোকদ্দমা থেকে জয়লাভ, সেখান থেকে আর্থিক উন্নতিকেও নির্দেশ করছে। শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি প্রাপ্তিকে নির্দেশ করছে। দশম একাদশপতি রাশিতে অবস্থান করছে এই বৃহস্পতিগুলো, এর ফলে আপনাদের পুরো টাকা করে উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, উদ্ধার হচ্ছেন, টাকাটা এই সময় উদ্ধার হয়ে গেল। বা মাঝে মাঝে আর্থিক উন্নতি হওয়ারও বা আকস্মিক প্রাপ্তিকেও নির্দেশ করছে রাশিতে এই বৃহস্পতিগুলো থাকার জন্য। কিন্তু পেটের সমস্যা, গ্যাস সমস্যা, লিভার ওরিয়েন্টেড সমস্যায় কিন্তু আপনাকে ভুগতে হবে, এটা কিছু করার নেই। দেখুন, আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। আমি আপনাদের জন্মছক বা ঠিকই কিছু দেখতে পাচ্ছি না। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলোকে দোকানে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ যার, দশমাংশ যার, বর্তমান সময়ে আমরা কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আমরা কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপরে যাচ্ছেন, কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিকই দৃষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকই দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।